আজকের ভিডিওটা হতে চলেছে খুবই স্পেশাল। আমরা সবাই কালী পুজোতে ফানুস ওড়াই, তাই না? কিন্তু দোকানে যে ফানুসগুলো পাওয়া যায় আর নিজের হাতে কষ্ট করে বানানো ফানুস, এই দুটোর মধ্যে কোনটা সেরা? আজ সেই মজার তুলনাই আপনাদেরকে দেখাবো। কোনটা বেশি ওপরে ওঠে আর কোনটা বেশি সময় ধরে আকাশে থাকে, এটাই দেখব। তো প্রথমে আমি আমার হাতে বানানো ফানুসটাতেই আগুন দিয়েছি এবং সেটা আস্তে আস্তে ফুলে গেছে। এবার ফানুসটাকে ছাড়ার পালা। দেখুন আমার হাতে বানানো ফানুসটা কেমন ধীরে ধীরে আকাশের দিকে উঠতে শুরু করলো। কি দারুণ! এটা কিন্তু ক্রমশ ওপরের দিকে উঠে যাচ্ছে। আমরা দেখব এটা কতদূর পর্যন্ত ওড়ে। বেশ অনেকটা দূরই চলে গেছে আমার ফানুস, শুধু ছোট্ট আগুনটা দেখা যাচ্ছে। এবার পালা দোকান থেকে কিনে আনা ফানুসটাকে আকাশে ওড়াবার। কালী পুজোর সময় আমরা সাধারণত এই ফানুসগুলোই বাজার থেকে কিনে থাকি। এই ফানুসটাতেও নিচে আগুন দেওয়া হয়ে গেছে, ফানুসটা ফুলে উঠেছে। এবার একে আকাশে ছেড়ে দেবার অপেক্ষা। এই ফানুসটাকেও আমরা ছেড়ে দিলাম আকাশে। বাজার থেকে কিনে আনা ফানুসটাও কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছে। দেখতে কিন্তু চমৎকার লাগছে। ওই বাঁ দিকের কোণে আমার ফানুসটা দেখা যাচ্ছে, এই যে প্লেনটা যাচ্ছে তার ঠিক ওপরে। আমার হাতে বানানো ফানুসটা যতদূর পর্যন্ত উড়ে গেছে, কিন্তু দোকান থেকে কিনে আনা ফানুসটা অত দূর এখনও অবধি পৌঁছতে পারেনি। এবার কিন্তু দোকানের কেনা ফানুসটা কিছুটা দূর আকাশে ওড়ার পরে আস্তে আস্তে নিচে নামতে শুরু করলো এবং নিচে নেমে গেল। কিন্তু মজার বিষয় হলো আমাদের হাতে তৈরি করা ফানুসটা কিন্তু তখনও আকাশে অনেক ওপরে উঠছে। তাহলে আজকে পরীক্ষা থেকে আমরা বুঝলাম, হয়তো নিজের হাতে বানানো জিনিস বলে নয়, কিন্তু যত্নের সঙ্গে আর ভালো উপাদান দিয়ে তৈরি করলে হাতে বানানো ফানুসই হয় সেরা। আপনারা চাইলে নিজেরাও বাড়িতে